হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কি ব্লগটা চলছে। তো আজকে আমি স্পাইসি চাউমিন বানাবো। তো দেখো, আমি কিন্তু গরম করে নিয়েছি, ভালো করে একদম সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেটে যাচ্ছে ভালোভাবে। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, বিনস কেটেছি, শিমলা মির্চ। তো আমি এবার কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে ঢেলে দিয়েছি। একটু ভালো করে ভাজবো। ক্যামেরাটা সেট হচ্ছিল না, তাই ওইটা আমি ঠিক করছিলাম কি ভালো করে যেন ক্যামেরাটা দেখতে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিক ওদিকে কিন্তু কাটা রয়েছে আমার সবজিগুলো। তো দেখো ভালো করে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু যে সবজিগুলো কেটেছি এক এক করে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, তোমরা কিছু ভেবো না, বাংলা আমি এতটা ভালো করে বলতে পারি না, তার জন্য অনেক জায়গায় একটু অসুবিধা হয় আমাকে বলতে। কারণ বাচ্চাবেলা থেকে দিল্লি রয়েছে, তো বাংলাটা একটু বলতে ঠামকা খাই অনেক সময়। তো এই জিনিসটা তোমরা একটু মেনে নিয়ে চলো। দেখো এখন কিন্তু আমি গাজরটা ঢেলে দিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো এখন গাজরটা ভালো করে আমি ভাজবো। আমি কিন্তু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, নুনটা দিলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। ক্যামেরাটা বারবার পড়ার হচ্ছিলো, তাই ক্যামেরাটা আমি ঠিক করছিলাম, কারণ ওখানে রাখার কিছুই ছিল না। তো আবার কিন্তু আমি একটু নুন ভালো করে দিয়ে দিলাম, যতটা লাগবে পরিমাণে। তো তোমরা কিন্তু হিসাবে দিও, কারণ আমি আগেও দিয়েছিলাম নুনটা, তো এখন একটু কমই দিলাম। তো এইটা আমার হয়ে যাবে। তো দেখো এইটা আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো এখন আমি একটু বিনসটা দিয়ে দেবো, কারণ বিনস একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো আগে বিনসটা দেবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি কেটে রেখেছিলাম বিনসগুলো। তো এখন ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে কিন্তু একটু ভাজা নাড়া করবো, কারণ এই দুটো জিনিস একটু সিদ্ধ হতে টাইম লাগে। আমি তো ঢেকে করছি না, তো হাতা দিয়ে নাড়ছি আমি। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি কিন্তু শিমলা মির্চটা একটু দিয়ে দিব, আর ছোটো ছোটো কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, তো ওইটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করব। এদিকে আমি ডিম ভাজা করে রেখেছিলাম, ডিমটা ওর মধ্যেই যাবে। তো ডিমটা আমি ভেজে ওর মধ্যেই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেখো কি সুন্দর আমার ইয়েটা চাউমিনটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম খেলা খেলা, কেউ বলতে পারবে না কি ঘরে বানিয়েছি, একদম হোটেলের মতন লাগছে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।